আল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান কার হাতের মধ্যে? আল্লাহর হাতের মধ্যে। আল্লাহ রব্বুল ইজ্জত, ইজ্জতওয়ালা মানুষকে আল্লাহ ইজ্জত দেন। আল্লাহ তৎকালীন সময়ের জমানার অলি ছিলেন হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ ইলহামের মাধ্যমে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি রে জানাইন, ও আমার অলি হাসান বসরি, তুমি যাও গিয়া আমার বিশ্রাফিরে সুসংবাদ দেও। বিশ্রাফি এতদিন মদকুরের তালিকার ভিতরে তার নাম ছিল, আমি আল্লাহর কাছে সে মদকুর হিসাবে পরিচিত ছিল। এই মুহূর্তে বিশ্রাফি আমি আল্লাহর নামের ইজ্জত আর সম্মান করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন বিশ্রাফির নাম রে মদকুরদের তালিকা থেকে কেটে দিয়া উঠাইয়া আমি আল্লাহ আমার মায়ার বান্দাদের তালিকার মধ্যে উঠাইয়া দিয়া দিলাম। আল্লাহ ইজ্জত দিলাইছেন, আল্লাহ মায়া লাগিয়েছে। আল্লাহ তাআলা বিশ্রাফি রহমতুল্লাহি আলাইহি রে তৎকালীন সময়ের বিশ্ববিখ্যাত ওলি হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছে। ইজ্জত আল্লাহর কালামের ইজ্জত করার মাধ্যমে নিজের ইজ্জত পারে, আল্লাহর কালামের সম্মানের মাধ্যমে নিজের সম্মান বাড়ে। কালামের সাথে যদি সম্মান না রাখেন, যদি কোরআনের সাথে ইজ্জত, কোরআনের ইজ্জত না দেন, হাদিসের ইজ্জত না দেন, উলামায়ে কেরামের ইজ্জত না দেন, নমাজি দিনদারদের ইজ্জত না দেন, ইজ্জত তাদের কমবে না, তাদের ইজ্জত আল্লাহর দরবারে থাকবে, কিন্তু তোমার কদর বাড়বে না। যদি ইজ্জত করো তুমিও ইজ্জতওয়ালা হইবা, সম্মান করো তোমার আল্লাহ সম্মানী বানাইবা, কদর করো আল্লাহ তোমার কদরওয়ালা বানাই। এইখানে এই কোরআন মাজিদের সাথে আমাদের সর্বদা সব সময় সম্পর্ক থাকত। যারা কোরআন মাজিদ আমরা তিলাওয়াত জানি, যারা কোরআন মাজিদ তিলাওয়াত জানি, তারা নিয়মিত কোরআন মাজিদ তিলাওয়াত করতাম, নিয়মিত কোরআন মাজিদ তিলাওয়াত করতাম, সব সময় কোরআন মাজিদ তিলাওয়াত করতাম। প্রতিদিন আমার একটা টাইম থাকতো যে আমি ওই সময় তিলাওয়াত করব। মাগরিবের নামাজের পরে তিলাওয়াত আছে, ফজরের নামাজের পরে তিলাওয়াত আছে, পাঁচ ওয়াক্ত নামাজের পরে তিলাওয়াত আছে। পাঁচ বেলার ফরজ নামাজ পড়ার পরেও কিছু আমল আছে নবীজি ফরমাইন। যেমন আমরা একটা ছোট্ট আয়াতুল কুরসি নামে